আমার লাউটা সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা করে, একদম কচি লাউয়ের বীজও হয়নি। আর এইটা করার জন্য, লাউর পায়েস করার জন্য এইখানে দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি জাল করে নিয়েছি। আর নিয়েছি নারকেলের গুঁড়ো, আর এলাচ, তেজপাতা, আর 1 বাটি চিনি। আর যেটা করব, এটা এখন আমি 2 চামচ ঘি দিয়ে লাউটাকে একটু ভেজে নেব। ওর যে একটা হালি গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে। ঘি দিয়ে ভেজে নেব। এই যে ঘি আমি নিয়ে নিয়েছি 2 চামচ। এই পায়েসটা খেতে এত টেস্টি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা এক একটাও কেটে কেটে যায়। এখন আমি একটু চাপা দিয়ে দেবো। আর নিয়েছি পায়েসের জন্য এই যে চালটা, পায়েসের চাল, এই কাঁচের বাটি, ছোট বাটি 1 বাটি। এইটাকে একটু জাস্ট আমি ধুয়ে নেব। ধুয়ে ওই এখন লাউ ঢাকাটাও খুলি। এখন আমি এই যে চালটা নিয়েছিলাম, চালটা এখানে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, লাউর সঙ্গে আমি চালটাও দিয়ে দিয়েছি, মানে ঘিয়ের সঙ্গে একটু ভাজা হয়ে যাবে, তার জন্য সব একসঙ্গে নিয়ে নিলাম। আর এই যে নারকেল গুঁড়োটা, এইটাও দিয়ে দিলাম। নারকেল গুঁড়োটাও এর সঙ্গে ভাজা হয়ে যাবে। দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি দুধটা জাল দিয়ে রেখেছি, এর মধ্যে এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি গ্যাসে বসিয়ে দেবো এটাকে। পায়েসটা আমার হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে চালটা। বন্ধুরা, আমার চালও সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, পুরো ঘন হয়ে গেছে। আর এখন চিনিটা দিয়ে দিলাম লাস্টে।
বন্ধুরা যদি কোনো দিন লাউর পায়েস এমনিভাবে কোনো দিন কেউ বানিয়ে খাননি, তাহলে প্লিজ বন্ধুরা একবার বানিয়ে করে খাবেন। এই পায়েসটা খেলে অন্য পায়েস আর খেতে ইচ্ছা করবে না, আর বারবার এই পায়েসটাই বানাতে ইচ্ছা করবে। আর লাস্ট যেটা দিব, একটু জাস্ট সামান্য লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এই দেখুন সুন্দরভাবে আমার চালও সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে, আর পুরো ঘন হয়ে গেছে। আজকের মতো বন্ধুরা এইখানেই আমি ভিডিও শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।